হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিপিস ক্রিয়েশন এবং ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছো লিপিস ক্রিয়েশন বা দীপিকা গুরু ঠাকুরতা প্রোফাইল থেকে তাদের সকলকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে সুন্দর একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। বেশ দীর্ঘদিন পর তোমাদের সাথে বড় ব্লগ শেয়ার করছি। মাঝে বেশ অনেকটা কাজে ব্যস্ততার জন্য তোমাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করা হয়নি। অনেক ভিডিও তৈরি করা রয়েছে, অনেক জায়গায় গেছি, কিন্তু এডিট করার সময় পাইনি বলে দিতে পারিনি। তো যাই হোক, আজকে ইচ্ছে হলো তোমাদের সাথে একটা পরিচিত জায়গা, যারা বারাসাতে থাকো তারা অবশ্যই এই আমার ভিডিও ক্লিপ দেখে বুঝতে পারছো কোন জায়গার ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো অনেকেই এখানে এসছো, আর যারা আসোনি অবশ্যই একবার এসে ঘুরে যাবে। তো কোথায়, কবে, কখন গেছিলাম অবশ্যই বলবো তোমাদের সাথে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তবে সম্পূর্ণ ব্লগটি দেখবে, আর যারা নতুন রয়েছে অবশ্যই লিপিস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো দীপিকা গুরু ঠাকুরতা প্রোফাইল বা লিপিস ক্রিয়েশন ফেসবুক পেজ, তারা অবশ্যই শেয়ার করবে। যারা যারা আমার বন্ধুরা এই ভিডিও ক্লিপ দেখছো বুঝতেই পারছো কোথায় আমি এসছি। তো তোমরা কারা কারা এসছো অবশ্যই জানিও। তো গতকাল অফিস ফেরত সন্ধ্যাবেলায় মেয়ে এসেছিল আমার অফিসের কাছে ওয়েবসাইটে কিছু কেনাকাটা করতে, আর আমিও অফিস থেকে নামলাম, কারণ আমার অফিস ডাকবাংলো বাটার কাছেই, থার্ড ফ্লোরে, আর ওখানেই ওয়েবসাইট রয়েছে তোমরা জানো। তো আমিও ওর সাথে ওয়েবসাইটে ঢুকলাম, কিছু কেনাকাটা করা হলো। তারপরে ভীষণ খিদে পেয়ে গেছে, ও বললো মা খুব খিদে পেয়েছে। তো বললাম চল আজকে হাজারদুয়ারিতে চলে যাই। তো হাজারদুয়ারিতে এসেছিলাম। তো হাজারদুয়ারি কোথায় রয়েছে তোমরা অনেকেই জানো, তবু আর একবার বলে দিই। এটা একদম ডাকবাংলো থেকে যদি দক্ষিণ পাড়া অব্দি আসো, তারপরে হাটখোলার দিকে কেএনসি রোড যেটা চলে গেছে, সেই রোডটা ধরে কিছুটা দূর এগিয়ে গেলেই হাটখোলার মোড়। হাটখোলা বাজার যেটা, তার একটু আগেই হচ্ছে এই হাজারদুয়ারি ফ্যামিলি রেস্টুরেন্ট। তো এখানে আমি আর মেয়ে চলে এলাম। সন্ধ্যাবেলা কিছু খাবো, মানে রাতের ডিনারটা এখানে সেরে যাব, এই ভাবনা নিয়েই ঢুকে পড়েছিলাম। তো এখানে আমি আরও একদিন এসেছিলাম, এসে এখানে বিরিয়ানি নিয়ে চলে গেছিলাম আমি আমার হাজব্যান্ড। তারও কিছু শর্ট ভিডিও তোমাদের সাথে বোধহয় শেয়ার করেছি রিলস আকারে। তো আজকে বসে খাওয়ার একটা প্ল্যান করেই এসছি। তো দেখো এখানে বসার সাথে সাথে কি সুন্দর গ্লাসের উপরে দুটো ফুচকা রয়েছে সাজানো, আর এই গ্লাসের মধ্যে ফুচকার এই টক জলটাও রয়েছে। তো আমরা প্রথমে সেটা দেখে একটু মজাই লাগছিল, ছোট্ট ছোট্ট গ্লাস, তার উপরে কি সুন্দর সাজিয়ে রেখেছে। এখানে সাজানো গোছানো জিনিসটা ভীষণ সুন্দর, কিন্তু একটা না ওই আগের দিনের বিয়ে বাড়ি বা একটা আগের দিনে যে অকেশন বাড়িতে যেরকম সাজগোজ করা থাকে সেরকম একটা, যেহেতু এখানে হাজারদুয়ারি নামটাই তো অন্যরকম একটা ইতিহাসের সাথে জড়ানো, তো সেই জন্য সেই অ্যাটমসফিয়ারটা কিন্তু এখানে এসে তোমরা বুঝতেই পারবে, তার একটা আলাদা ফিল তৈরি হয়ে যাবে। তো আমরা ফুচকা খাওয়া সারলাম, বেশ ভালো টেস্টি, মুখ থেকেই বুঝতে পারছো সেরকমই একটা অঙ্গভঙ্গি করলাম। তো এখানে সেদিন একটা বার্থডে পার্টিও চলছিল, তো তারই লোকজন অনেকে বসে আবার খাচ্ছিল এখানে, আর বার্থডে পার্টি চলছিল ভেতরে, সেই জন্য আমি খুব বেশি তোমাদের সাথে এখানকার ভিডিও ঘুরিয়ে দেখাতেও পারিনি, প্রচুর লোকের ভিড় ছিল। আর আগের দিনের ব্লগে আমি বোধহয় কিছু শেয়ার করেছিলাম, আর মেয়ে যেহেতু ছিল সাথে আমার, তাই জন্য ওর পাশে বসে ব্লগ করা মানে ভীষণ চাপের, কারণ এই ব্লগের মধ্যে অনেক জায়গায় ও হয়তো এসে গেছে, আর সেগুলো যদি দেখে ফেলে পরে এই ব্লগ আপলোড করার পরে, তো হয়তো আমার ব্লগটাকেই ডিলিট করিয়ে ছাড়বে। তো যাই হোক, সাহস করে তোমাদের সাথে শেয়ার করেই ফেলছি, দেখা যাক কি হয়। তো আমরা এখানে এসে অর্ডার করেছিলাম কি খাবো করতে করতে আমরা বাটার গার্লিক নান আর চিকেন তন্দুর মশালা অর্ডার করেছি, আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, একটা থামস আপ, আর আমি লেমন কিছু একটা ফ্লেভারের ড্রিঙ্কস নিয়েছিলাম। তো ভেবেছিলাম বেশ পেট পুরে অনেকটা খাবো, তো দুটো করে গার্লিক বাটার নান নিয়েছি। তো আমরা হাফ হাফ করে দুজনে নিলাম, খেয়ে সম্পূর্ণ খেতে পারিনি। আর চিকেন যা ছিল এখানে 4 পিস দুজনে নিয়েছি, আর আরও 4 পিস ওখানে রইল, মোট 8 পিস ছিল। তো আমরা পুরোটা খেতে পারিনি, পরে সেগুলো প্যাক করে নিয়ে এসেছিলাম বাড়িতে।
আর খাবারের টেস্ট সত্যি ভীষণ ভালো ছিল। যে দিন আমি এখান থেকে বিরিয়ানি নিয়ে বাড়িতে এসে খেয়েছিলাম, আমার খুব একটা ভালো লাগেনি, সত্যি কথা বলতে, কিছু মনে করো না। তোমরা হয়তো অনেকেই খেয়েছো, জানি না তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আমার কিন্তু বিরিয়ানি, চিকেন বিরিয়ানি যেটা আমি নিয়েছিলাম, আমার খুব একটা ভালো লাগেনি, মোটামুটি, খারাপও নয় ভালোও নয় খুব। তবে এই যে গার্লিক বাটার নান আর চিকেন তন্দুর মশলা ভীষণ ভালো, এর টেস্ট ছিল, সত্যি আমার ভীষণ ভালো লেগেছে। আমি খুব একটা চিকেন যদিও খাই না বাইরে, একটু আলাদা প্রিপারেশন হলেই খাই, তো এই দিনের টেস্টটা সত্যি খুবই ভালো লেগেছে। তো বাড়িতে এনে ভেবেছিলাম রাতে আবার খাবো, কিন্তু আমাদের আর লাগেনি, পরের দিন সেটা আমরা আবার গরম করে খেয়েছি। তো বেশ মজা করেই খাচ্ছি। আমি কিন্তু চিকেন একেবারেই পছন্দ করি না, তো এরকম করে চিকেন খাচ্ছি মানে ভালো লেগেছে, এটা বলতেই পারো, দেখেও তোমরা বুঝতে পারছো। আর তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এখানে ওরা আবার আমাদের কাছে খাবারের ফিডব্যাকটা চাইছিল, বা এখানকার অ্যাটমসফিয়ার, ওদের বিহেভিয়ার কেমন ছিল। এই যে একটা লেমন ড্রিঙ্কস নিয়েছিলাম, তো মেয়ে আবার সেই ফিডব্যাকটা দিচ্ছিল। তো আর আমাকেও বললো কেমন লাগলো আপনার, অবশ্যই জানাবেন। তো সেটা আবার ওরা একটা ভিডিও করে নিয়েছিল, তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো এই যে দেখো, এই মেয়েকে মাঝে মাঝে আমি দেখাচ্ছি, এর যে মানে পরে এর কি উপায় হবে আমি জানি না, যে আমার ভিডিওটা থাকবে কি থাকবে না সন্দেহ আছে, যদি ওর চোখে পড়ে যায়। তো তারপরে আর এখানকার অনেক ভিডিও তোমরা অনেকেই এর আগে দেখেছো, ইউটিউবেও রয়েছে ভীষণ সুন্দর করে। আমি খুব একটা ভিডিও এখানে দিতে পারিনি, যে বললাম মেয়ের সাথে ছিল বলে ও ভীষণ চাপ, ওর সঙ্গে বসে ভিডিও করা, ব্লগ করা। আর তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। আমরা তবে খুব একটা যে পকেট ফ্রেন্ডলি এটা বলতে পারবো না, বেশ আমাদের কত 800 সামথিং বোধহয় লেগেছিল দুজনে। এই এক প্লেট, ফুল প্লেট করেই নিয়েছিলাম চিকেন গার্লিক তন্দুর, চিকেন তন্দুর মশলা, আর হচ্ছে বাটার গার্লিক নান। তারপরে ওকে বললো একটা বাইট দিতে, এখানকার বিহেভিয়ার বা ওদের ব্যবহার, খাওয়া দাওয়া সব মিলিয়ে কেমন লেগেছে। তো মেয়ে সেটাই দিচ্ছে, দেখো। আমি দূর থেকে লুকিয়ে লুকিয়ে এগুলো ভিডিও করছিলাম। আর এই ভিডিওর ক্লিপিং যদি ও দেখে বা ব্লগটা যদি দেখে সম্পূর্ণ, তখন কি হবে জানি না। ওরা আবার সেটা লাইট ফাইট জ্বালিয়ে একটা ছোট মাইক্রোফোনও দিয়ে দিল, দিয়ে সেটাকে পুরো রেকর্ড করলো, ভিডিও করলো। তো এই ছিল আমাদের হাজারদুয়ারিতে এসে খাওয়া দাওয়ার অভিজ্ঞতা, বেশ ভালোই লেগেছে এই দিনের খাবার। আর তোমরা কে কে এসছো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর আমার ভিডিও আজকে তোমাদের কেমন লেগেছে দেখো, আর অবশ্যই লাইক, কমেন্টস করো, শেয়ার করো যদি ভালো লাগে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি লিপিস কিচেন ইউটিউব চ্যানেল, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখলে আমার সুন্দর সুন্দর ব্লগ আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বাই, ভালো থেকো সকলে।